জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে চন্দননগর, যেখানে অলিগলিতে দুর্গা উৎসবের মতো জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল তৈরি করা হয়ে থাকে এবং অনুষ্ঠানের মাধ্যমে জগদ্ধাত্রী পুজো প্রচণ্ড পরিমাণে ধুমধামভাবে পালিত হয়ে থাকে। কিন্তু তোমরা কি জানো, জগদ্ধাত্রী পুজোর ভাসান শুধুমাত্র চন্দননগরেই নয়, আমাদের এই সোদপুরেও কিন্তু একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভাল হয়ে থাকে। জগদ্ধাত্রী পুজোর ভাসান, এই ভাসানটি এতটাই বড় হয় যেখানে বহু দূর দূর থেকে মানুষজন অলরেডি চলে আসেন। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ ভিড় হয়ে থাকে। প্রত্যেক বছরই এই কার্নিভাল হয় এবং এই কার্নিভালটা স্টার্ট হয় নবোদয় সংঘের মাঠ থেকে পুরো মৎস্যতলা ঘাট অবধি, যেটা গঙ্গার ঘাট বলা হয়ে থাকে। এতটা অবধি যারা নৃত্য পরিবেশন করবে তারা নৃত্যের মাধ্যমে বিভিন্ন আনুষ্ঠানিক যাত্রা শোভাযাত্রার মাধ্যমে এই রীতি পরিচালনা সম্পূর্ণ হয়ে থাকে। তো নবোদয় সংঘের মাঠটা বেসিক্যালি যেখানে আনুষ্ঠানিকভাবে যারা নৃত্য করতে আসবেন বা যারা বিভিন্ন রকম গাড়ি বা অনুষ্ঠান করবেন তারা সেখানে তাদের সাজসজ্জাগুলো কমপ্লিট করে থাকেন। এবং প্রত্যেক বছরই বেসিক্যালি 5টা থেকে রাত্রি 9টা অবধি এই সময়ের মধ্যেই প্রোগ্রামটা হয়ে থাকে। কিন্তু অ্যানাউন্সমেন্টটা হয় 5টায়, কিন্তু ঠিকঠাক 5টায় স্টার্ট হয় না। স্টার্ট হতে হতে 9টা 9:30 বেজে যায়। তোমরা যদি প্রত্যেক বছরের ন্যায় জগদ্ধাত্রী পুজোর আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই টাইমটা মেনটেনেন্স করবে। আর অ্যানাউন্সমেন্টটা কিন্তু যদিও বা বলে থাকে, তো ঠিক এক্স্যাক্ট টাইম বলা সম্ভব নয়, কারণ বেসিক্যালি কোন দিন অনুযায়ী এরা ভাসান দিয়ে থাকেন, কার্নিভাল অনুষ্ঠানটা হয়ে থাকেন। তো যেখানে বিভিন্ন রকম মানুষ বহু দূর দূর থেকে আসেন, অসম্ভব ভিড় হয় এবং ঘন্টা 3 লাইনে দাঁড়িয়ে পর তারপর যখন রোডের গাড়ি ঘোড়া চলা বন্ধ করা হয়, টোটাল স্টপ হয়, তারপর এই শোভাযাত্রা শুরু হয়। আর এই শোভাযাত্রাতে বিভিন্ন ধরনের মানুষজন আসেন। তোমরা তো অলরেডি দেখেছো দক্ষিণেশ্বরের যে সাঁওতালি নাচ হয়েছিল, সেই নৃত্যটাও কিন্তু এই কার্নিভালে হয়েছে। তো তোমাদের এই কার্নিভালটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে